আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই হেয়ার ব্যান্ডগুলো আপনারা আমার ভিডিওটি দেখেই খুব সহজে তৈরি করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি এখানে 2 রঙের সুতা নিয়েছি, সামারিয়ান এবং মিল্ক কটন, এবং একটি তুলি ব্যান্ড নিয়েছি এবং 3 মিলিমিটার হুক নিয়েছি। তো প্রথমে আমাদের একটি ম্যাজিক রিং করে নিতে হবে। এই যে দেখুন, আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে হুকের সাহায্যে আমরা ম্যাজিক রিং করে নেব। এবার ম্যাজিক রিংয়ের ভিতরে প্রথমে একটি চেন করব। এই যে দেখুন, অন চেন করে এর ভিতরে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নেব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, 2 3 4 5। এই যে দেখুন, আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে এই সুতাটাকে টেনে রিংটিকে ছোট করে নেব। তো রিংটিকে ছোট করে প্রথমে যেখানে চেন করেছি সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়েছি। এবার একটি চেন করে নেব। চেন করে প্রতিটি চেইনে একটি করে ইনক্রিজ করব, অর্থাৎ প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের এখানে 5টির উপর টোটাল 10টি সিঙ্গেল ক্রোশেট করা হবে। তো আমি এখানে প্রতিটি চেইনে একটি করে ইনক্রিজ করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কমপ্লিট করা হয়ে গেছে। এবার ফার্স্ট চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব। এই যে দেখুন, স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে একটি চেইন করব। তো দেখুন, এরপরে আমরা তুলিটাকে নিয়ে নেব। তুলিটাকে নিয়ে এই যে আমরা যে কাজটি করেছি তার যে চেইন হয়েছে, চেইনের ভিতর থেকে হুক ঢুকিয়ে এই যে দেখুন, তুলির ওই পার থেকে হুক নিয়ে সুতা বের করে নিয়ে আসব। তো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি। তো এই যে দেখুন, এরপরে আবার পাশের চেইন থেকে এই যে হুক ঢুকিয়ে এই যে দেখুন, পাশের চেইন থেকে হুক ঢুকিয়ে আমরা সুতা বের করে নিয়ে আসব। এরপরে সেমভাবে তুলি ব্যান্ডটিকে ঘুরিয়ে পাশে যে চেন হবে, এই যে দেখুন, এই চেনের ভিতরে আমরা এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আমরা কিন্তু প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমরা অর্ধেকটা অবধি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে আমরা তুলি ব্যান্ডটিকে এই যে দেখুন ভিতর থেকে মাঝ বরাবর বের করে নিয়ে এসে সেমভাবে আমি যেভাবে কাজ করছি আপনারা সেমভাবে কাজটি করবেন। এরপরে চেইনের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব। আশা করি কাজটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। তো এরপরে আমি এই পুরো সাইডটাকে আবারও একটি চেইনের ভিতর 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। এরপরে প্রথমে যে চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এরপরে একটি চেইন করে নেব। এই যে দেখুন, তো চেইন করে প্রতিটি চেইনের গোড়াতে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো প্রতিটি চেইনের গোড়াতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে আমরা এই পুরো ধাপটি কমপ্লিট করব। প্রতিটি চেইনের গোড়াতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব, একটি চেইনের গ্যাপও যেন বাদ না থাকে। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, শুরুতে যেখানে চেইন করেছি সেখানে একটি স্লিপ স্টিচ করে একটি চেইন করে সুতাটাকে আমরা কেটে নেব। এরপরে সেম সুতা দিয়েই আমরা প্রথমে আবার একটি ম্যাজিক রিং করে নেব, সেমভাবে আরেকটি পার্ট তৈরি করার জন্য। ম্যাজিক রিং করে নিয়ে প্রথমে একটি চেইন করব। চেইন করে রিংয়ের ভিতরে 5টি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন, 1 2 3 4 5। এই যে দেখুন, 5টি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটাকে টেনে ছোট করে প্রথম চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এরপরে আবারও একটি চেইন করব। চেইন করে
প্রতিটি চেইনের গোড়াতে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ প্রতিটি চেইনে একটি করে ইনক্রিজ করব। তো এভাবে আমরা 5টি চেইনের উপর 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আবারও একটি চেইন করব, চেইন করে প্রতিটি চেইনের গোড়াতে আবারও 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে 10টি চেইনের গোড়াতে আমার 20টি সিঙ্গেল ক্রোশেট হবে। তো এভাবে প্রতিটি চেইনের গোড়াতে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এরপরে স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করে দেব। এই যে দেখুন, এরপরে একটি চেইন করব। এবার প্রতিটি চেইনের গোড়াতে একটি করে, অর্থাৎ 20টি চেইনের গোড়াতে আমরা 20টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন, প্রতিটি চেইনের গোড়াতে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর প্রথমে যেখানে চেইন করেছি, চেইনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো জয়েন্ট করা হয়ে গেলে একটি চেইন করে আমরা সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন, হয়ে গেছে। তো এরপরে আমরা এই যে প্রথমে যে রাবারের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছিলাম, সেখান থেকে এই হলুদ সুতাটাকে ঢুকিয়ে একটি গিট দিয়ে জয়েন্ট করে নেব। তো এই যে দেখুন, এরপরে এই অপরটি নিয়ে সেমভাবে উপরে বসাবো। আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে কাজটি করছি, আপনারা সেমভাবে কাজটি করবেন। তো এই যে দেখুন, এরপরে এই যে চেনগুলো দেখা যাচ্ছে, এই চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকালাম, এই যে উপর এবং নিচ। এরপরে সুতাটাকে বের করে নিয়ে এসে একটি চেন করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করছি। তো এই যে দেখুন, চেন করে নিয়ে এসেছি। এরপরে আমরা ডাবল ক্রোশেট করব। তো এই যে পাশের যে চেন, পাশের চেনে আমরা ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমরা কিন্তু 2টি একসাথে করে লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে দেখুন, ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে আমরা চেন করে নেব। 1 2, 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করা হয়ে গেলে এরপর চেনের ভিতর থেকে একটি পিকক করে নেব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি পিকক কিভাবে করতে হয় আপনারা তা জানেন। এরপরে এই পাশের একসাথে চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর একটি চেন করব, চেন করে এই যে পাশের চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এই যে দেখুন, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই যে একটি কর্নার তৈরি হয়ে গেল, একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এরপরে একটি চেন করব, সেমভাবে পাশের চেনের ভিতর থেকে 2টি একসাথে করে কিন্তু আমরা চেনের ভিতর থেকে হুক ঢোকাচ্ছি। এরপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপরে 2টি চেন করব, 1 2, 2টি চেন করে নেব। 2টি চেন করা হয়ে গেলে এই যে দেখুন, এখান থেকে হুক ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, অর্থাৎ পিকক করে দিচ্ছি। এরপর পাশের চেনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেন করে এই যে দেখুন, পাশে এই চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন, তো এভাবে করেই আমাদের প্রতিটি পাপড়ি তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। তো এই যে দেখুন, আমার সম্পূর্ণ কাজটি করা হয়ে গেছে। এরপর পাশ থেকে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন, আমার ব্যান্ডটি তৈরি হয়ে গেছে। এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে হাইড করে দেব। তো আশা করি আপনাদের কাছে এই ব্যান্ডটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।